আপনি যদি আমাদের থেকে সোলার সিস্টেম ইনস্টল করেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কমার্শিয়াল সেক্টর, কলেজ, স্কুল, নার্সিং হোম, হসপিটাল, ইন্ডাস্ট্রি, যার জন্যই আপনি সোলার বসাতে যাবেন তার টোটাল সলিউশন আমাদের কাছে আছে। আপনার 25 বছর 30 বছরের জন্য যে ইনভেস্টমেন্টটা আপনি করছেন, সেই ইনভেস্টমেন্টটা যাতে জলে না চলে যায়, না বিফলে চলে যায়, আমরা কিন্তু আমাদের টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা আপনার সাইট সার্ভে করাই এবং কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে হ্যান্ড ওভার করাই এবং সব ডকুমেন্টেশন, নেট মিটারিং থেকে আরম্ভ করে এভরিথিং ডকুমেন্টস কিন্তু আমরা আপনার। নমস্কার, আমি রিতেশ ঘোষ, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা এই মুহূর্তে আছি যাদবপুর ঠিক 8B বাস স্ট্যান্ডের পিছনেই আমাদের এই সিস্টেমটা ইনস্টল হচ্ছে। ইব্রাহিমপুর রোড, যে এই রোডের ওপরেই আমরা দীপক রঞ্জন বাবুর বাড়িতে আমরা এই সিস্টেমটা ইনস্টল করেছি। তো ওনাদের বেসিক্যালি রিকোয়ারমেন্ট ছিল হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিক বিল আসে প্রতি মাসে, দুটো মিটার মিলিয়ে প্রায় অলমোস্ট 12 থেকে 14,000 টাকার বিল আসে যে 15 কিলোওয়াটের একটা প্রজেক্ট ইনস্টল করার জন্য। তো দীপক বাবু বলেন যে এই মুহূর্তে আমাদের প্রথমে 10 কিলোওয়াট আমি ইনস্টল করে দেখবো আমি কতটা বেনিফিট পাই, তারপরেই কিন্তু আমরা এই ধরনের সিস্টেম আপনাদের থেকে ইনস্টল করব। তো বর্তমানে আমরা এখানে ইনস্টল করেছি টোটাল অনগ্রিড সোলার সিস্টেম, দুটো 5 কিলোওয়াট করে অনগ্রিড ইনভার্টার দিয়ে দুটো মিটারে আমরা এই 10 কিলোওয়াটের প্ল্যান্ট ইনস্টল করেছি। এছাড়া আমরা এখানে টোটাল প্যানেল ইউজ করেছি 600 ওয়াটের টপকন বাইফেসিয়াল প্যানেল, দুটো প্যানেল আমরা এখানে ইউজ করেছি। টোটাল এখানে আমরা 16টা মডিউল ইউজ করেছি 600 ওয়াটের। তো এই বাইফেসিয়াল প্যানেল ইউজ করার দরুন আপনার ফ্রন্ট সাইড থেকেও যেমন জেনারেশন করবে, সিস্টেমটা কিন্তু ব্যাক সাইড থেকেও রিফ্লেকশন লাইট থেকে জেনারেশন করবে এক্সট্রা পাওয়ার। যদি আপনারা এই ধরনের হাই রাইজ ভাবে ইনস্টল করেন, নিচে হাঁটাচলা করেন, সেক্ষেত্রে বলবো আপনারা বাইফেসিয়াল প্যানেলের ওপর ফোকাস করুন। বাইফেসিয়াল প্যানেলে কিন্তু যদি টপকন এই যেটি সিরিজ হয় তো বেটার পারফরমেন্স অবশ্যই পাবেন। তো প্রথমে বলবো আমরা আছি, দেখছেন 8B বাস স্ট্যান্ড যাদবপুর, আপনার যাদবপুর ইউনিভার্সিটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, তার ঠিক সামনে আমরা এখানে ইনস্টল করছি এই সিস্টেমটা। এটা দীপক রঞ্জন বাবুর বাড়িতে ইনস্টল করা হচ্ছে। আমরা আছি এই মুহূর্তে 4তলার ওপরে এই টিনের সেটটা বানানো আছে, তার উপরে আমরা অ্যাকচুয়ালি 5তলায় আছি বলতে পারেন। কিন্তু আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল, কেন কিনা এখানে দেখুন ওনার এই যে ঢালটা আছে এটা কিন্তু নর্থ ফেসিং ছিল, সেই জন্য আমরা একটা কাস্টমাইজ স্ট্রাকচার ইউজ করেছি এখানে। যে কাস্টমাইজ স্ট্রাকচারটা এর নিচে মোটামুটি 8 থেকে 9 ফুট লেগ গুলো গেছে এবং নিচে থেকে লেগ গুলো উঠে এই হাই রাইজ স্ট্রাকচারটা, এটা ক্রিটিক্যাল জব ছিল, আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তো হাই রাইজ পজিশনে এক একটা লেগ কিন্তু নিচে থেকে একদম 20 ফুট হাইট পর্যন্ত আছে, যেহেতু মিডিলে টিনের শেড আছে সেই কারণে। এবং সবকিছুই ধ্যান দিতে হবে, ধরুন এবং আমফানের মতো ঝড় আসবে সেটা সহ্য করতে পারবে না, সেইভাবে কিন্তু স্ট্রাকচার করলে হবে না। এতটা হাই রাইজ স্ট্রাকচার হয়েছে, এটাকে কিন্তু নর্মালি আপনি কিন্তু নড়াতে পারবেন না, কোনো মানুষই এটাকে সাধারণভাবে নড়াতে পারবে না। প্রচন্ড ঝড় কিন্তু এই স্ট্রাকচারটা নিতে সক্ষম। এবং এখানে আমরা টোটালটাই হট ডিপ গ্যালভানাইজ স্ট্রাকচার এবং কিছু পার্টে ওয়েল্ডিং হয়েছে, এগুলো সব জিঙ্ক কোটেড পেন্ট করে দেওয়া হবে যাতে ইন ফিউচার রাশ না আসে। তো এখানে টোটাল 10খানা মডিউল আমাদের এইভাবে স্ট্রাকচার করে ইনস্টল করা হয়েছে। এবার আমরা দেখাবো আমাদের ব্যাক সাইডে টিনের সেট আছে। এখানে আমাদের কাছে কাস্টমাইজ স্ট্রাকচার করা পসিবল হয়নি বলেই কিন্তু আমরা এখানে স্ট্রাকচারটা করতে পারিনি, কারণ সেই রকম পজিশন এখানে ছিল না। সেই কারণে এটাতে সানলাইট সবসময় আসে, এটা বলতে পারেন পুরোপুরি ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে আছে। তো এখানে আরো 6খানা মডিউল ইউজ করেছি। এবার এই মডিউলের জন্য আমরা কিন্তু, যেহেতু ওটা টিনের শেডে ইনস্টল করা হয়েছে, ওটা নর্মালি ইনস্টল করা হয়েছে স্ট্রাকচারের ওপর, সে কারণে কিন্তু দুটো প্যানেলের কিন্তু আউটপুট জেনারেশন একটু কম বেশি হবে। এই একটু কম বেশি জেনারেশনটাকে ম্যানিপুলেশনের জন্য আমরা কিন্তু এখানে দুটো স্ট্রিংকে আলাদা, যাতে দুটো ইনভার্টারের প্রপার জেনারেশন পাওয়া যায় এবং প্রপার আউটপুট, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, ম্যাক্সিমাম ইউনিট আপনি পেতে পারেন। যাদের বাড়িতে টিনের শেড আছে তারা কিভাবে ইনস্টলেশন করবেন আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে নর্মালি টিনের শেডের ওপর মিনি রেল অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে ইনস্টল করা হয়, দেখতে পাচ্ছেন করা হয়েছে। এখানে আশেপাশে অনেক বাড়িতেই কিন্তু টিনের শেড হয়ে আছে, আমি দেখাবো আমার পিছনেও আর একটা বাইরে টিনের শেড আছে, কিন্তু এর টিল্ট অ্যাঙ্গেল গুলো সবই অন্যান্য সাইড আছে, কোনোটা দক্ষিণ দিক, কোনোটা উত্তর দিকে আছে, কোনোটা পশ্চিম দিকে আছে, কোনো ডিরেকশনে কিন্তু প্রপার নেই। হয়তো পিছনের যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রপার ডিরেকশনে আছে। সোলার প্যানেল অবশ্যই সবসময় সাউথ ফেসিং ডিরেকশনে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সোলার প্যানেল ইনস্টলেশন করার সময়। সোলার প্যানেল আপনার
ইনস্টলার ইনস্টল করে দিয়ে চলে যাবে, এটা কিন্তু সলিউশন না। সলিউশন হচ্ছে আপনার সোলার সিস্টেমটা ম্যাক্সিমাম কিভাবে রেভিনিউ জেনারেট করে দেবে, আপনার ইনভেস্টমেন্টটা প্রপার ভাবে ইউটিলাইজেশন হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তো আপনার যদি ধরুন মাস গেলে 5 লাখ টাকাও বিল আসে, সেই বিলটাকেও কিন্তু পুরোপুরি ভাবে সম্ভব। আপনি যদি আমাদের থেকে সোলার সিস্টেম ইনস্টল করেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কমার্শিয়াল সেক্টর, কলেজ, স্কুল, নার্সিংহোম, হসপিটাল, ইন্ডাস্ট্রি, যার জন্যই আপনি সোলার বসাতে যাবেন, তার টোটাল সলিউশন আমাদের কাছে আছে। লার্জ একদম স্মল স্কেল থেকে একদম আপ টু ডোমেস্টিক সলিউশন থেকে লার্জ স্কেল আপ টু মেগাওয়াট লেভেল অবধি আমাদের কাছে প্রজেক্টের সলিউশন আছে। তো আপনারা যারা এই ধরনের বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন, এত এত টাকা ইলেকট্রিকের বিল কিভাবে দেবেন, সেই তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা আপনাকে প্রপার গাইডেন্স দেবো, প্রপার ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দেবো, প্রপার ইঞ্জিনিয়ারিং কনসালটেশন প্রোভাইড করব, প্রপার ডকুমেন্টেশন প্রোভাইড করব, এভরিথিং কিন্তু আমরা প্রোভাইড করব আমাদের এসআর এন্টারপ্রাইজের টিমের তরফ থেকে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটিকে যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, এবং নিত্য নতুন সোলার সিস্টেম সম্বন্ধে ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো যেমন এখানে আমরা স্ট্রাকচার দেখালাম, প্যানেল দেখালাম, এর সাথে এর আপনার যেটা ইনস্টল করা হয়েছে প্রপার কিন্তু দেখছেন পিভিসি পাইপ এবং কেবিলকে আমরা রুটিং করেছি, এবং জিপ টাইয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা কেবিলকে রুটিং করেছি, দেখতেই পাচ্ছেন। এছাড়াও যেটা হচ্ছে আমরা এখানে লাইটিং অ্যাডাপ্টার ইনস্টল করেছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, একটা সিস্টেম ইনস্টল করতে গেলে অনেকগুলো গাইডলাইন ফলো করতে হয়, অনেকগুলো প্রিকশন নিতে হয়। আপনি সোলার সিস্টেম ইনস্টল করেছেন কিন্তু প্রপার আর্থিং করলেন না, তাহলে সোলার সিস্টেমটা পুরোপুরি বিফলে চলে যাবে। একটা যদি থান্ডার অ্যাডাপ্টার হয় বা লাইটিং, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল সিস্টেমটা এবং বাড়ির যা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস আছে সবকিছুই চলে যাবে কিন্তু জলে। তো অবশ্যই এই ধরনের সিস্টেম ইনস্টল করার আগে আপনি আমাদেরকে ইলেকট্রিক বিল শেয়ার করুন, বাড়ির জন্য ইন্সপেকশন করান, আমরা প্রপার গাইডেন্স প্রপার ডকুমেন্টেশন দিয়ে আপনাকে বেস্ট সলিউশন প্রোভাইড করব। আমরা এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের এই সার্ভিস প্রোভাইড করে থাকি। সে আপনি শিলিগুড়ি থাকতে পারেন, কি আপনি মেদিনীপুর থাকতে পারেন, কি আপনি শুধু কলকাতায় থাকতে পারেন, কি আপনি বীরভূম থাকতে পারেন, কি আপনি মুর্শিদাবাদ থাকতে পারেন। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা আপনারা দেখছেন, আপনারা যোগাযোগ করুন। আমাদের অফিস হচ্ছে ডানকুনি, হুগলিতে, গোবরা স্টেশনের পাশে আমাদের অফিস। তো আপনারা আমাদের অফিসেও আসতে পারেন এই ধরনের সোলার সিস্টেম এক্সপিরিয়েন্স নিতে, যে কি কি টেকনোলজি হয়, কি কি ধরনের প্যানেল হয়, সবকিছুই আপনি এলে কিন্তু আমাদের অফিসে এলে সবকিছুই দেখতে পারবেন বিস্তারিতভাবে। তো নিচে গিয়ে দেখাবো আমরা কিভাবে ইনভার্টার সেকশনটা ইনস্টল করেছি, ইনভার্টারে কি কি ইউজ করেছি, টোটাল জিনিসটাই এই বিস্তারিত ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, স্কিপ করবেন আছে। তো আপনারা যারা এই ধরনের বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন, এত এত টাকা ইলেকট্রিকের বিল কিভাবে দেবেন, সেই তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আপনারা উপরে দেখলেন কি কি ইনস্টল করা হয়েছে, কিভাবে সোলার প্যানেল ইনস্টলেশন করা হয়েছে। তো এবারে দেখাই এখানে ইনভার্টার সেকশনে কিভাবে আমাদের ইনস্টলেশন করা হয়েছে, আর কি কি কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করা হয়েছে, সবকিছু এই ভিডিওটা আমরা দেখাবো। তো দেখুন, আমার ডান পাশে একটি 5 কিলোওয়াটের অনগ্রিড ইনভার্টার ইনস্টল করা হয়েছে, এবং আমার বাঁ পাশেও একটি 5 কিলোওয়াটের অনগ্রিড ইনভার্টার ইনস্টল করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি এবং গুণগত মানটা টোটালটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে আমরা অ্যাকচুয়ালি 2 in 2 out ডিসিডিবি ইউজ করেছি। আপনারা অনেক অনগ্রিড সাইডে দেখেন আমরা সিঙ্গেল 1 in 1 out ডিসিডিবি ইউজ করি। তো 2 in 2 out ডিসিডিবি ইউজ করার মেন কারণ হচ্ছে, যেহেতু এই প্যানেলের 50% 5খানা প্যানেল লাগানো হয়েছে আপনার স্ট্রাকচার করে, এবং বাকি 3টে প্যানেল ইনস্টল করা হয়েছে এক একটা সেটআপের জন্য আপনার টিনের শেডের ওপর। তো 5-এর সাথে 3 যদি আমি সিরিজ করে একইভাবে লাগিয়ে দিই, তাহলে উনি কিন্তু ম্যাক্সিমাম জেনারেশনটা পাবেন না। আর এখানে যে ইনভার্টারগুলো আমরা ইউজ করেছি, এগুলো হচ্ছে ডুয়েল এমপিপিটি ইনভার্টার। ডুয়েল এমপিপিটি ইনভার্টারের হচ্ছে আপনি বিভিন্ন স্ট্রিং এর প্যানেল আপনি এর সাথে কানেক্ট করতে পারবেন। মানে ধরুন, একটা যদি আমার এক্সিস্টিং পলি প্যানেল থাকে আর আপনি নতুন মোনো প্যানেল কিনছেন, দুটো স্ট্রিং দুটো ডিভাইড করে দিলে আপনি বেটার পারফরমেন্স, বেটার জেনারেশন আপনি পাবেন। তো সেই কারণেই আমরা এই ইনভার্টারকে, মানে এই ইনভার্টারে যেহেতু ডুয়েল এমপিপিটি ইনভার্টার, আমরা দুটো প্যানেলের সেকশনকে দুটো স্ট্রিং এ ডিভাইড করেছি, এবং প্রত্যেকটা জিনিস আমি দেখাবো খুলে। এখানে দেখুন, আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। এখানে আমরা এলম্যাক্স এর ফিউজ ইউজ করেছি, এসপিডি আমরা ইউজ করেছি হ্যাভেলস এর, এবং এমসিবি পর্যন্ত এখানে আমরা হ্যাভেলস এর ইউজ করেছি। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু প্রপার লাগ, প্রপার কেবেলিং, প্রপার করে ইউজ করা হয়েছে, এবং পিভিসি ডাক্টের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা করা হয়েছে।
তো যেমন ডিসি সাইডেও দেখালাম এবং এসি সাইডেও আমরা টোটাল কিন্তু হ্যাভেলস এর এসিডিবি ইউজ করেছি। এছাড়াও আমরা এখানে যে এমসিবি ইউজ করেছি সেটা হচ্ছে হ্যাভেলস এর। এটা যেহেতু সিএসসি সাইট, সেই কারণে আমাদের একটা করে এমসিবি এক্সট্রা ইনস্টল করতে হয় সিএসসি গাইডলাইন হিসাবে। তো সেই কারণে এইভাবে ইনস্টল করা হয়েছে এবং দুখানা করে তার ছেড়ে রাখা হয়েছে। এই দুখানা তার এখানে জেনারেশন মিটার হয়তো 1 থেকে 2 দিনের মধ্যেই চলে আসবে। আমরা এখানে জেনারেশন মিটারটা ইনস্টল করে দেবো এবং নেট মিটার সিএসসি এন্ড থেকে সিএসসি ভেন্ডার এখানে ইনস্টল করতে আসবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে কিন্তু আমরা এই ধরনের কোয়ালিটি মেনটেন করে কাজ করে থাকি। এখানেও দেখতে পাচ্ছেন ওখানে একটু স্পেসটা কম ছিল বলে জেনারেশন মিটার, এবং এখানে কিন্তু জেনারেশন মিটারের তারটাও এখানে কিন্তু রাখা হয়েছে, এখানে জেনারেশন মিটারটা ইনস্টল করা হবে। এখানেও আমরা সেম জিনিস, সেম কোয়ালিটি, সেম প্রোডাক্ট ইউজ করা হয়েছে। ডুয়েল এমপিপিটি ইউজ করা হয়েছে, ডুয়েল স্ট্রিং করা হয়েছে, ডুয়েল ডিসিডিবি, 2 ইন 2 আউট ডিসিডিবি ইনস্টল করা হয়েছে এবং প্রপার যে আর্থিং, প্রপার লাইটিং অ্যাডস্টার, প্রপার সলিউশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন প্রত্যেকটা সাইডে কিন্তু আমরা এইভাবে কোয়ালিটি মেনটেন করে কাজ করে থাকি, যাতে আপনার 25 বছর 30 বছরের জন্য যে ইনভেস্টমেন্টটা আপনি করছেন, সেই ইনভেস্টমেন্টটা যাতে জলে না চলে যায়, না বিফলে চলে যায়। আমরা কিন্তু আমাদের টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা আপনার সাইট সার্ভে করাই এবং কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে হ্যান্ড ওভার করাই এবং সব ডকুমেন্টেশন নেট মিটারিং থেকে আরম্ভ করে এভরিথিং ডকুমেন্টস কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেম থেকে 5,000 টাকা প্রতি মাসে এবং ওই সিস্টেম থেকে 5,000 টাকা, প্রায় 10,000 টাকা করে বিদ্যুতের বিল কিন্তু সেভিংস হবে এই বাড়িটা থেকে। তো আপনারা যদি এই ধরনের প্রজেক্ট আমাদের থেকে ইনস্টল করাতে চান, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর এই ধরনের নানা রকম প্রজেক্ট যদি আরো আমাদের চ্যানেলে দেখতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।